শিক্ষার্থী বন্ধুরা সবাইকে অভিনন্দন। আমরা ত্রিকোণমিতির সূত্রগুলো শেষ করে ফেলেছি। আজকে আমরা উদাহরণ 4 নম্বর অঙ্কটা করব। এই অঙ্কটা আমরা এই বইয়ে যেভাবে করে দেওয়া আছে অনেক স্টুডেন্টরা এই অঙ্কটি বুঝবে না। আমি আজকে তোমাদের অঙ্কটা একদম পানির মতো ক্লিয়ার করে অঙ্কটা বোঝাবো। দেখো, আমাদের অঙ্কে বলছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি কোণটি সমকোণ, tan a সমান 1 হলে 2 sin a cos a সমান 1 এর সত্যতা যাচাই করো। তার মানে এখানে একটা সত্য জুড়ে দিয়েছে, একটা ত্রিভুজ হবে, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ এবং কোণ বিটা হচ্ছে সমকোণ। আর tan a সমান 1 হলে 2 sin a cos a ইকুয়াল টু 1 হবে। আচ্ছা, tan থিটা, এইখানে দেখো আমরা tan থিটার সেই সূত্রটা মনে রাখবো কি, tan থিটা সমান লম্ব বাই ভূমি। এই সূত্রটা ছাড়া কিন্তু এই অঙ্কটা আমরা বুঝতে পারবো না। আর sin থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই অতিভুজ। আর cos থিটা ইকুয়াল টু কি, ভূমি বাই অতিভুজ। দেখো এই দুইটা সূত্র যদি পারো এই অঙ্কটা একদম পানির মতো। তাহলে আমরা এই অঙ্কটা দেখে প্রথমে একটি সমকোণী ত্রিভুজ আঁকবো। দেখো সমকোণী ত্রিভুজ কি, একদম এভাবে সোজা থাকবে। হ্যাঁ, সত্য মতে কোণ বি কোণটি সমকোণ, তার মানে এটা হচ্ছে সমকোণ। সমকোণ মানে কি, 90 ডিগ্রি যদি থাকে যে কোণের পরিমাণ সেটাই হচ্ছে সমকোণ। তাহলে দেখো এটা কিন্তু বই যেভাবে করছে উদাহরণে তোমরা অনেকেই বুঝতে পারবে না। আজকে অঙ্কটা একদম ক্লিয়ার ভাবে সুন্দরভাবে বুঝে নাও। এইটা বি কোণটা যদি সমকোণ হয় এটা আমরা বি দিয়ে দিলাম, আর এটা হচ্ছে এ, ঠিক আছে, এ বি সি দিলাম। আচ্ছা দেখো tan এর সমান 1 হলে, এখন tan থিটা আমরা কি জানি, লম্ব বাই ভূমি। তাহলে এখানে ভূমি হচ্ছে এটা, এটা ভূমি আর এটা হচ্ছে লম্ব, ঠিক আছে। এটা ভূমি, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। দেখো tan থিটা ইকুয়াল টু 1, মানে tan এ ইকুয়াল টু 1 যদি হয় তাহলে কিন্তু এমন একটা সংখ্যা হবে যেটাকে ভাগ দিলে 1 হয়। তার মানে কি, এই সন্নিহিত, এটা হচ্ছে বিপরীত বাহু, এটা হচ্ছে সন্নিহিত বাহু, অথবা লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তুমি যদি এখানে এ নাও, এখানেও যদি এ নাও, দেখো এটাতে বুঝাইলাম কি, এখানে দুইটাই সমান হতে হবে। কারণ কি, দুইটা সমান না হলে তুমি tan থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এই লম্বের মান যা হবে ভূমির মান তাই হতে হবে। কারণ কি, যদি না হয় এটা ভাগের 1 হবে না। তার মানে আমরা ধরে নিলাম এই ভূমি মানে এটা হচ্ছে এই ত্রিভুজে, এটা হচ্ছে বিপরীত বাহু, এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে লম্ব। এটা এ ধরলাম, এটা এ ধরলাম, ঠিক আছে। এখন আমরা অতিভুজটা আগে বের করব। অতিভুজ বের না করলে আমরা এই অঙ্কটা করতে পারবো না। তাহলে দেখো তোমরা অ্যানসার লিখবা, সমাধান লিখবা, মানে অ্যানসার, সমাধান পরীক্ষায় লেখা লাগবে না, আমি একটু লিখে নিলাম যেহেতু আমি প্রশ্ন উঠাইছি। এখন আমি প্রথমে লিখি, দেওয়া আছে, দেওয়া আছে ইকুয়াল টু 1, 10 ইকুয়াল টু 1, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে, ঠিক আছে। অতএব কি হলো, অতএব ভূমি সমান লম্ব। হ্যাঁ, আমরা লিখবো এটা বিপরীত বাহু, ভূমিটাকে দিলাম বিপরীত বাহু, দিলাম বিপরীত বাহু সমান, এটাকে দিলাম সন্নিহিত বাহু অথবা লম্ব, সন্নিহিত বাহু, এটা দিলাম কি এ। এই দুইটাই এ ধরলাম, কারণ কি দুইটাই সমান না হলে a1 আসবে না। যেটাই হোক এটার মান যা হবে এটার মান তাই হবে, এই কারণে আমরা দুইটাই এ দিলাম। আমরা তো এখনো করিনি, করবো এখন। এখন আসো, আমরা যদি এই অঙ্কটা করতে চাই তাহলে আমাদের এই এসি হচ্ছে অতিভুজ, এই অতিভুজের মানটাকে বের করে নিতে হবে। তাহলে আমরা কি জানি, আমরা জানি অতিভুজ সমান, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। আচ্ছা, এটা হচ্ছে লাগবা অতিভুজ সমান, এত বড় বড় দরকার নেই, অতিভুজ এসি লেখো, এসি, এসি সমান এবি, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এটা হচ্ছে সূত্র মতে, ঠিক আছে। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের সেই সূত্রটা। এখন লেখো বা, এসির মান বের করব আমরা। হ্যাঁ, এসির মান বের করব, বা লেখা লাগবে না, এসির মান বের করবে। এবির মান দেওয়া আছে এ স্কয়ার প্লাস বিসির মান দেওয়া আছে এ, তাহলে কি হলো, এ স্কয়ার 2a স্কয়ার, এটা যোগফল হবে 2a স্কয়ার। আর এখানে সূত্র অনুযায়ী এখানে ac স্কয়ার আসবে, ঠিক আছে।
AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার, এটা হচ্ছে আমাদের সূত্র, পিথাগোরাস উপপাদ্য সূত্র। এখন আমরা AC এর মান বের করলে কিভাবে বের করব দেখো তো। সুতরাং AC এই বর্গকে যদি আমরা উঠায় ফেলি তাহলে কি হবে, এখানে রুট হবে, রুট 2A স্কয়ার। দেখো তাহলে এই 2 কে যদি রুট করি রুট 2, আর এই 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 স্কয়ারকে যদি রুট করি তাহলে স্কয়ারে আর রুটে কাটা যায়, তাকে কি রুট 2A। তাহলে এটার মান হবে কি রুট 2A। আচ্ছা, তাহলে আমরা AC এর মান পেলাম রুট 2A। এখন করো, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমরা লেফট হ্যান্ড সাইড থেকে করব। লেফট হ্যান্ড সাইড সমান 2 sin A cos A। আচ্ছা, এখন আমরা যদি, আমি বোঝানোর জন্য তোমাদের আগে বললাম 2 sin A cos A যদি করতে চাই আমাদেরকে আগে sin এর মান বের করে নিতে হবে, cos এর মান বের করে নিতে হবে। তাহলে আমরা কি করব দেখো স্যার, সুতরাং sin A ইকুয়াল টু, sin এর সূত্র কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, অতিভুজ। আচ্ছা, লম্ব এখানে কত, এটা হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে A দেখো, আর অতিভুজ হচ্ছে AC রুট 2A, রুট 2A। দেখো এতে এতে কাটা, তার মানে 1 বাই রুট 2, কারণ এতে এতে যদি ভাগ করো 1 থাকবে না, এখানে 1 বাই রুট 2 হবে। এবং এবার cos এর মান বের করো, cos A, cos এর কিন্তু এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর cos এর উল্টা ভূমি বাই অতিভুজ, ভূমি, ভূমি বাই অতিভুজ। আচ্ছা, ভূমির মান বসাও, এটা হচ্ছে ভূমি AB, ভূমির মান হচ্ছে A আর অতিভুজের মান হচ্ছে রুট 2A। এটাও যদি কাটাকাটি করো 1 বাই রুট 2। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এখন আমরা sin A এবং cos এর মান বের করে নিলাম। এর পরবর্তী অংশে যাবে কিভাবে, আমি দাগ দিয়ে করলাম, তোমরা কিন্তু এটা নিচে লিখবে। আমরা এখন লেফট হ্যান্ড সাইডটা করব। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান, লেফট হ্যান্ড সাইড হচ্ছে 2 sin A cos A, 2 sin A cos A, 2 ইনটু sin এর মান কত 1 বাই রুট 2, এখানে ইনটু অবস্থায় আছে মানে গুণ অবস্থায় আছে, cos এর মান কত 1 বাই রুট 2। দেখো তাহলে কি হলো, 2 রুট 2 গুণ করলে রুট 2 এর উপরে স্কয়ার, রুট স্কয়ারে কাটা থাকবে 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, তার মানে কি রাইট হ্যান্ড সাইড 1 বের হয়েছে। এখন আমরা লিখব 2 sin A cos 1 কিন্তু বের হয়ে গেল, তার মানে আমাদের এটা সত্য। এখন লিখবা সুতরাং 2 sin A cos A 1, এর সত্যতা প্রমাণিত হলো, এর সত্যতা প্রমাণিত হলো, লেখা থাকে সত্যতা প্রমাণিত। বাস, আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এইখানে একটু ক্লিয়ার করে দেই, এটা হচ্ছে এটাকে বিপরীত বাহু বলতে পারো, অথবা ভূমি, এটাকে লম্ব, অথবা এটা সন্নিহিত বাহু বলতে পারো। তো আমাদের এই অঙ্কটা করার জন্য প্রথমে আমাদেরকে অতিভুজের মানটা বের করে নিতে হবে, তারপরে sin এর মান বের করব, লম্ব বাই অতিভুজ, তারপরে cos এর মান বের করব, ভূমি বাই অতিভুজ। এখানে AC এর মান বের করলাম, অতিভুজের মান বের করার পরে আমরা কিন্তু এগুলো সহজ বের করতে পারবো। লেফট হ্যান্ড সাইড ছিল 2 sin A cos A, 2 এর মান 2 বসালাম, sin এর মান 1 বাই রুট 2, cos এর মান 1 বাই রুট 2। তাহলে 2 দিয়া 2 একে 2, 2 একে 2, তার উপরে 2 রুট 2 রুটে গুণ করলে রুট 2 এর উপর স্কয়ার, রুট 2 এর উপর স্কয়ার মানে কি রুট স্কয়ারে কাটা যাবে, তাহলে থাকবে উপরে 2 নিচে 2, ভাগ করলে হবে 1, তার মানে রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইড করে নিয়ে আসলাম, তার মানে 2 sin A cos 1 এর সত্যতা প্রমাণিত। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আবার অন্য কোনো অঙ্ক নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো।